What's up guys, it's me Abhay Tonmaisi. Now welcome to our vlog video. তো আজকের ভিডিওতে আমরা যেতে চলেছি কোথায়? আজকের ভিডিওতে আমরা যেতে চলেছি বহুকাঙ্ক্ষিত সাগরকন্যা কুয়াকাটাতে। তো আপনারাও চলুন আমাদের সঙ্গে, দেখবেন আমরা কি কি করি আর কোথায় কোথায় যাই, পুরোটা শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন। সো গাইজ, আমরা এখন ফুলতলা বাস টার্মিনাল থেকে গাড়িতে উঠছি। তো আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। আমাদের সাথেই থাকবেন পুরোটা সময় জুড়ে। এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে বরিশালে। তো এখানে কিছুটা টাইম দিয়েছে আমাদের বিরতি। তো 5 থেকে 10 মিনিট সময় আমাদের আছে হাতে। এখন আমরা কিছু খাওয়ার চেষ্টা করব। আসলে অনেক রাত হয়ে গেছে, তো এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। না জানি আরও কতটা সময় আমাদের জার্নি করতে হবে। তো চলুন দেখে আসি এখানে খাবার কি কি আছে। ওরা অলমোস্ট একটা রেস্টুরেন্ট সিলেক্ট করে ফেলছে, যদিও এটা রেস্টুরেন্ট বললে ভুল হবে, ছোটোখাটো একটা হোটেলই বলতে পারেন। তো এত রাত পর্যন্ত খোলা আছে, আমাদের পক্ষে ভালোই হলো। অনেক বেশি হোটেল খোঁজার প্রয়োজন হলো না। এখানে 10 মিনিট টাইম দিছে, এখানে খাওয়া দাওয়া করতে হবে। তো এখন এখানে মেনুতে শুনলেন সবগুলো বলছে, এছাড়া এখানে কিছুই নাই। মাছ দেশি মুরগি হয়েছে 120 টাকা। এখন মামা আমাদের দিয়ে গেছে হচ্ছে খিচুড়ি আর মাংস। বেসিক্যালি এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে না, যা আমাদের এক্সপেকটেশন ছিল আর কি। এখন যা দিচ্ছে সেটাই খেতে হবে। তো খাওয়া দাওয়া শেষে আবারও কথা হবে। খাওয়া দাওয়া শেষে আমরা আবারও জার্নি শুরু করলাম। জানি না এই সাগরকন্যা কুয়াকাটা এখনো কতটা দূরে, আমরা আসলে খুবই এক্সাইটেড। অবশেষে আমরা এসে পৌঁছলাম সাগরকন্যা কুয়াকাটা অঞ্চলে। তো অলমোস্ট আমরা একটা রুম বুকিং দিয়ে রাখছিলাম আগে থেকেই, তো আমরা এখন সেখানে উঠছি। এখানে আমরা অতিরিক্ত সময় ব্যয় করব না, একটু ফ্রেশ হয়েই বেরিয়ে যাব আমরা প্রকৃতি দর্শনে। আমরা খুবই উল্লাসিত। আমরা পৌঁছে গেলাম রুমে। তো আসলেই রুমটা খুবই সুন্দর। আমাদের এখন যতই সুন্দর হোক না কেন, রুমটা দেখার সময় নেই। আমরা ফার্স্টে যাব আমরা হচ্ছে সি বিচে। তো দেখা হবে আপনার সাথে আবারও সি বিচে। তো চলুন দেখে আসি সি বিচ। এখন আমরা দাঁড়িয়ে আছি বহুকাঙ্ক্ষিত সাগরকন্যা কুয়াকাটাতে। তো এখানে সৌন্দর্য না আসলে আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর। তো আমি একা দেখবো কেন, আপনাদের সঙ্গে নিয়েই দেখবো। তো চলুন। এখানে আছে বসার বেঞ্চ। তো আপনি এখান থেকে বসে শুয়ে সাগরের সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন। আসলে দেখুন খুবই সুন্দর, আমি কি বলবো আসলে। এ পাশে হচ্ছে আইসক্রিমের দোকান আছে, আর ওই সাইডটাতে আছে হচ্ছে আপনার বোর্ড। তো ওখানে আপনি তাদের ধার্য করা পেমেন্টটা দিয়ে তাদের সঙ্গেই আপনাদের সাগরের সৌন্দর্য উপভোগ করে আসতে পারেন। তো ওখানে যাওয়ার আগে অবশ্যই আপনি লাইফ জ্যাকেট পরবেন, কারণ সমুদ্রে অনেক ধরনের বিপদ হতে পারে। তো যাওয়া যাক ওখানে। আমরা একটু যাব, আপনাদের অবশ্যই দেখাবো যে আমরা বোটের ভিতরে কি কি করি। তো গাইস, এটা হচ্ছে কুয়াকাটা মেন বিচ। তো দেখেন সমুদ্রটা হচ্ছে উপভোগ করার জন্য সুন্দর কিছু বেঞ্চ রাখা হয়েছে, যেমন আছে হচ্ছে আপনাদের ওখান থেকে
দোকান আছে, খাওয়ার দোকান, বা ওখানে স্পিড বোট রাখা আছে, আপনার চাইলে চালাতে পারবেন। এবং ওখানে কিছু ফিস রাখা আছে, হয়তো বা সেই ফিস খাবার দাবারের দোকান আছে, বেঞ্চ আছে বসার মতো। তো এটাই একটা সৌন্দর্য উপভোগ করার মতো পারফেক্ট জায়গা বলে আমার মনে হয়। ঠিক আছে, ওইদিকে আছে দোলনা, যেমন ওখানে আপনার নৌকার মতো যেতে পারবেন। তো চলেন আমরা দেখে আসি ওদিকে কী কী আছে, আসেন। সি বিচে এসে আমরা অনেক এনজয় করলাম পুরোটা, যদিও আপনাদের সঙ্গে দেখানো হলো না। তো আমাদের সাথেই থাকবেন, এটা দেখাতে পারিনি তো কী হয়েছে, পরবর্তীটা আপনাদের অবশ্যই দেখাবো। আমরা এখন আসছি কুয়াকাটার পাশে একটা মেলা হচ্ছে সেখানে। তো এখানে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। তো আমরা টিকিটটা নিয়ে আস্তে আস্তে মেলার ভিতরে চলে যাচ্ছি। সবাই চলো। হাই গাইস, আমি এখন আছি নৌকার পরে কিছু ঠিক আছে। আমরা কিন্তু অনেক দেরি করেই ফেললাম মেলাতে ঢুকতে। তো এখানে অনেক দোকানই ছিল, তা কিছু কিছু দোকান বন্ধ হয়ে গেছে আর কিছু কিছু খোলা আছে। তো বন্ধ হওয়ার কারণে আপনাদের সব দোকানগুলো দেখাতে পারলাম না, তবে চেষ্টা করব পরবর্তীতে আরো ভালো কিছু দেখানোর জন্য। এখন আমরা দাঁড়িয়ে আছি হানিমুন বারবিস আচার ঘরের সামনে। এখানে এত প্রকার আচার, তো আপনাদের পুরোটা দেখাতে না পারলেও কিছুটা দেখানোর চেষ্টা করবো। আসলে আচার অনেক, তো পুরোটা দেখিয়ে পারবো না আপনাদের। আপনাদের এখানে কত প্রকার আচার আছে? 20টা আইটেমের আচার আছে। মানে আচারগুলো আগে একসাথে এক রকম নাম আছে। হ্যাঁ, নাম আছে। কি কি নামে পরিচিত আচারগুলো আর কি? আপনার এখানে আছে চিংড়ি বেল আছে, মমেলা আছে, তারপর আপনার হাতকড়ি আছে, আম আছে, জলপাই আছে, মিক্স আছে, টক জল মিষ্টি আছে। এখানে আচারের স্বাভাবিক যে প্যাকেটগুলো আর কি, যেমন এই সাইডের প্যাকেটগুলো, এই সাইডের প্যাকেটগুলো এক একটা আচারের দাম কত করে আসে? আর বিভিন্ন রেটের আছে, আপনার 80 টাকা আছে, 100 টাকা আছে, 50 টাকা আছে। আপনাগুলো আবার বার্নিশের ভিতরে মিক্স হলো এটা। তো বার্মিসের ভিতরে মিক্সার আচার হচ্ছে এটা, ঠিক আছে। আমাদের এখান অনেক দূর থেকে আসে ভাইদের এখানে আচার কিনতে। আপনার এখান থেকে বা ঢাকা থেকে বা বাংলাদেশের 64 জেলার লোক এখানে আসে এই আচার কিনতে আপনাদের কাছে, তাই না? এখন আমরা দাঁড়িয়ে আছি একটি চাদরের দোকানে। তো এখানের স্পেশালিটা হচ্ছে এটাই যে এখানে হচ্ছে রাখাইনদের হাতে বোনা চাদর পাওয়া যায়। তো আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলার চেষ্টা করব। কেমন মানে প্রাইসে বেচা? আমরা 400 450 এভাবে বিক্রি করি। এখন সিজন সস্তা, একটু রেট কম। রেট, তাহলে এটা আমরা নিই, আমাদের কাছে কত নেব? আমাদের কাছে পাইকারি দাম রাখবো 300 করে। 300 করে। তো আমাদের কাছে পাইকারি রেট রাখবে হচ্ছে 300 করে। তাহলে আমরা এটা নিই নাকি? আমাদের পছন্দ তো এটা। আচ্ছা, তাহলে এটা আমরা নিচ্ছি, বুঝছো? এখান থেকে আমরা অনেক কিছুই কেনাকাটা করলাম। কেউ চাদর নিছে, কেউ গামছা নিছে। তো আমি একটি চাদর নিয়েছি আমার বাসার জন্য। তো আপনারাও আসলে অবশ্যই আঙ্কেলের কাছ থেকে চাদর নেবেন। আঙ্কেল আসলে খুবই কম দাম রাখে। এই মার্কেটটাতে এসে আমার সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই পুতুলগুলো। আসলে পুতুলগুলো দেখার পর মনে একটা ইমোশন কাজ করতেছে, যদিও সেটা প্রকাশ করতে পারছি না। তবে অবশ্যই আমি পুতুলটা বাসায় নিয়ে যাব এখান থেকে কিনে। মার্কেট থেকে বের হয়ে আমরা পাশেই লক্ষ্য করলাম এখানে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তো আমরা কিছুটা সময় এই টুর্নামেন্টটি দেখব, দেখে আমরা চলে যাব বাসায়।
গুড মর্নিং গাইস, সূর্যোদয় দেখার জন্য সবাই রেডি তো? সো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি সূর্যোদয় দেখতে। তো অলমোস্ট আমরা কালকে একটা দিদি বাইক ভাড়া করে রাখছিলাম, তো আঙ্কেলকে বলছিলাম আঙ্কেল একটু তাড়াতাড়ি আসবেন সকালে। তো আঙ্কেল দেখি আমাদেরও আগেই চলে আসছে, তো আমরা একটু দেরি করে ফেললাম। এখন যে আঙ্কেলের সাথে কথা বলবো, সে কোথায় কোথায় নিয়ে যায়, কিভাবে নিয়ে যাবে আমাদের। তো চলুন। গুড মর্নিং কুয়াকাটা। তো আমরা এখন যাচ্ছি সূর্য উদয় দেখতে। তো কাকা আমরা কতগুলো স্পটে যাবো এখন? আপনার কাউয়ারসার একটা, আর আপনার এই রাখানপল্লী হয়েছে 4টা, এই 4টা, এই 5টা, এই 5টা ঘুরে এসে কুয়াকাটা নামবেন। কুয়াকাটার পরে এখান থেকে মানে আপনি রেস্ট করে তারপরে বিকেলে অপার সাইডে 6টা আছে, 6টা দেখবেন। চলো যাওয়া যাক, আমরা এখন সূর্য উদয় দেখতে যাচ্ছি। তো চলো। সূর্যোদয় দেখার সাথে সাথে আমরা পাশেই লক্ষ্য করলাম ফিশ বোট। তো মাছ ধরার যে বোটটা, সেটা নামানোর যে সিস্টেমটা আসলে খুবই কঠিন, তবে আবার যারা পারে তাদের জন্য খুবই সহজ। তবে এই সৌন্দর্যটা দেখার আমাদের যে সৌভাগ্য হয়েছে, এটাই আমাদের কাছে অনেক বেশি বলে মনে হয়। প্রায় কাছে আছি আমরা। তো এখান থেকে দক্ষিণ দিকে গেলে এর কোনো কুল কিনারা নাই যে কোন দেশে আপনি যে উঠবেন। যদি আপনি উত্তর দিকে যান তাহলে হচ্ছে আপনি বর্ডার সাইডে উঠতে পারবেন, ইন্ডিয়া বর্ডার সাইডে উঠতে পারবেন। এখান থেকে কিছুটা দূরে ছোট্ট একটা দ্বীপ রয়েছে, যেখানে এখনো কিছু জাতি বাস করে। তো সেখানে চাইলে আপনারা বোট নিয়ে যেতে পারবেন, তবে না যাওয়াটাই ভালো। এখন আমরা দাঁড়িয়ে আছি ঝাউবনে। তো এখানের সৌন্দর্যটা আসলেই মনোমুগ্ধকর। তো এখানের বিশেষ বিষয়টা হচ্ছে, এখানে ঝড়ে যখন উঠে তখন যে শো শো আওয়াজটা শুনতে খুবই সুন্দর লাগে। বিভিন্ন রকম মুভিতে আপনারা দেখে থাকবেন যে ফুটেজগুলো দেওয়া হয়, সেখানে যে সাউন্ডগুলো হয়, সো এখান থেকেই নেওয়া আসে সাউন্ডগুলো। সূর্য উদয় দেখার পরে আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে এখানে নাস্তা করা। তো এখানের বিশেষ যে খাবারটা, সেটা হচ্ছে ইলিশ মাছ আর খিচুড়ি। তো সবাই এসে টেস্ট করে ইলিশ মাছ আর খিচুড়ি। তো আমরাও এখন যেয়ে দেখবো বিশেষ বিষয়টা আসলে কি এখানে ইলিশ মাছের মধ্যে। তো চলুন আমরা খেয়ে দেখি ইলিশ মাছের টেস্টটা কত সুন্দর এখানকার।
এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে শুটকি পল্লীতে। তো এখানে বিভিন্ন রকম দোকানপাট আছে। সবচেয়ে বিশেষ বিষয়টা এখানে শুটকি মাছ, বিভিন্ন পদে শুটকি মাছ পেয়ে যাবেন। তো চাইলে আপনার শুটকি মাছটা এখানে রান্না করে খাওয়ারও অপশান আছে। তো এখানে অনেকগুলো দোকান আছে যেখানে শুটকি মাছ পাওয়া যায়। তো এরপর নেক্সট টার্গেট হচ্ছে আমাদের লেম্বুর চর। তো আবারও দেখা হবে আপনাদের সঙ্গে লেম্বুর চরে। বর্তমান আমরা দাঁড়িয়ে আছি লেম্বুর চরে। তো এখানকার বর্তমান নাম লেবুর চর হলেও এই নামের পিছনে একটা ইতিহাস আছে। একটা সময় এখানে রাজত্ব করতো রাখাইনের একটা লোক। তো তার এখানে রাজত্ব করতো তখন তার নামের উপর ভিত্তি করেই এই জায়গাটার নাম দেওয়া ছিল হচ্ছে লেম্বুর চর। তো লেম্বুর চরের সৌন্দর্যটা আগে অনেক সুন্দর ছিল, যদিও সিডরের পরে এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গাছগুলো। তার থেকেই এখন এই গাছগুলো দেখতে অতটা সুন্দর লাগে না, যদিও তখন অনেকটা বেশি সুন্দর লাগতো। তো এখানে একটা গাছের বয়স 100 বছর প্লাস তো অবশ্যই হবে। মানে, আমরা যতটুকু জানি যে যখন সমুদ্রের মাঝখানে বা সমুদ্রের কোনো এক তীরে মাছ ধরতে চায় জেলেরা, তখন সেখানে হয়তো তাদের অধিক সময় লাগে, যেমন 4 থেকে 5 দিন তো লেগে যায়। বলছি কি আপনাদের সমুদ্রে কতদিন সময় লাগতে পারে যদি আপনারা অনেক মাছ ধরতে যান? সাগরে হ্যাঁ ভিতরে হ্যাঁ আপনার যদি মাছ পাওয়া যায় তাহলে 2 দিন কি 4 দিন থাকা যায়, আর যদি মাছ না পাই তাহলে 10 দিন 12 দিন। আপনি তো অধিক দিন ধরে আর কি সমুদ্রে যান মাছ ধরতে, তাও সমস্যাগুলো আর কি হয় কেমন যদি আপনাদের সমস্যা হয়? সমস্যা তো যেহেতু মেশিন নষ্ট হয় তো কান্দাকাটি করা লাগে, এরপর যদি কোনো টলার পাওয়া যায় তো টলা নাই তো সমস্যা হয়ে যায়। আচ্ছা, ওখানে মনে করেন যে আপনারা থাকেন তো 4-5 দিন থাকেন না, মাছ অনেকটা ধরতে গেলে ঝড় উঠলে আপনাদের কি কি সমস্যা হয় বলতো? সমস্যা হয় যে বাতাস যখন ছাড়ে, ঝড় বৃষ্টি যখন হয় তখন তো নিচে থাকে না, যে আসার মতো কোনো সুযোগ থাকে না, তখন তো এখন মাছটা ধরে আসলেন মাত্র। এখন আমরা চলে আসলাম একটা পুরানো অনেক দিনের ঐতিহ্যবাহী নৌকা দেখতে। যদিও এই নৌকাটা একসময় মাছ ধরার কাজে ব্যবহৃত করা হতো, তবে এই নৌকাটার বয়স আসলে অনেক দিন। তো দর্শকদের জন্য এটা একটি দর্শনীয় স্থান, অনেক লোক আসলে এই নৌকাটাকে দেখার জন্য আসলেও। তো সেজন্য আমরাও আসলে দেখতে চলে আসছি নৌকাটাকে। নৌকাটা কিন্তু অনেক বড়, বলতে গেলে একটু বেশি বড় নৌকাটা। এখানে মাছ ধরার জন্য এই নৌকাটা থেকে ব্যবহার করা হতো। এর সঙ্গে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের কিন্তু বিদায় ঘন্টা বেজে গেছে অলরেডি। তো আমরা এখন এখান থেকে বিদায় নিই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাচ্ছি তবে যাচ্ছি না, আবারও আসবো, কিন্তু এখানে না। দেখা হবে অন্য একটা স্থানে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।